পৃথিবীতে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ এই যে বাংলা ভাষা জানেন, মানে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ কি, কোন ভাষা থেকে? ইয়েস। তো সংস্কৃত কারা বলতো? প্রাচীন যুগের মানুষ কারা বলতো? সনাতনীরা। তাহলে যে ভাষা, সব ভাষার মা যেখান থেকে এসছে, তাহলে সনাতন ধর্ম সব ধর্মের বাবা, তাই তো? সনাতন ধর্ম এত পুরনো, যখন অন্য কোনো ধর্মই ছিল না। পৃথিবীর যদি সব থেকে পুরনো, ওখান থেকেই আলাদা আলাদা লোক আলাদা ধর্ম তৈরি করেছে। ফলে এই যে সব থেকে পুরনো ধর্ম, সেখানে এই গোবরের বর্ণনা প্রতিটা জায়গায় আছে। আচ্ছা, দ্বিতীয় কথা, এতগুলো জীবজন্তু পৃথিবীতে আছে, গরুকে মা বলা হলো কেন? এটা বলে, বলতে পারবেন কেউ? গরুকে মা বলা হয়, মায়ের দরজা দেওয়া হয় তো, গোমাতা বলা হয়, পূজা করা হয়। অনেক বাড়িতে, আমার বাড়িতে প্রথম খাবার গরুকে দিতে হয়। আমার ওয়াইফ যা রান্না করে আলাদা, আমাদের সঙ্গে রান্না করে না, আলাদা রান্না করে, অর্ধেক নিজে খায়, প্রথমে গরুকে খাওয়ায়, তারপর নিজে খায়। তো কি কারণে যে পৃথিবীতে হাজার হাজার জন্তু, সেখানে গরুকে মা বলা হলো? আচ্ছা, এইটাও ভালো কথা। এবার দেবতা তো আপনি তো ভগবানের মতন খুঁজবেন, চারটে হাত থাকবে, হ্যাঁ, তাই তো? জি, এটা ঠিক কথা। 33 কোটি দেবতা থাকে, তার পেটে 33 কোটিরও বেশি দেবতা আছে। তো মা কেন বললেন? মা বলা হয় এই জন্য, মায়ের দুধ থেকেও যদি কেউ সব থেকে বেশি জীবনে দুধ কারো খেয়ে থাকে, সেটা হলো গরু। ফলে যারা দুধ খাওয়ায়, দুধকে খাওয়ায়, মা খাওয়ায়, এই জন্য তাকে মায়ের দরজা দেওয়া হয়েছে। আজকে গোহত্যা বন্ধ কেন? আজকে যে মা, আমরা যদি ইনডিসক্রিমিনেটলি তার হত্যা করি, তাহলে কি হবে? তার সংখ্যা কমে যাবে। তাহলে এই বাচ্চাগুলোর মুখে দুধ দিবে কে? আজকে বলুন না, আজকে যতটা আমাদের মিল্ক রিকোয়ারমেন্ট, একটা মানুষের প্রতিদিন 200 ml অন্তত দুধ খাওয়া উচিত। এখানে কয়জন আছেন হাত তোলেন তো যে 200 ml দুধ খান? একটা। আর কেউ নাই। এখানে ছেলে পেলে যদি থাকতো, জিজ্ঞেস করতাম যে 200 ml চুল্লু খান, তো অর্ধেক খান। কি ভুল বলেছি? না, ঠিক না। দুধ একটা এমন জিনিস, শুনে নেন, মা কেন বলা হয়? শুধু তাই না, মায়ের যে দুধের গুণ আছে, তার থেকে বেশি গরুর দুধের গুণ আছে। গরুর দুধ ইজ এ কমপ্লিট ফুড। কমপ্লিট ফুড মানে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু